আসলে সবাই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবো আমরা। সেখানে গণরুম থাকবে না, কারো প্রতি কোনো নিপীড়ন থাকবে না। যেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি এবং এর পরিপ্রেক্ষিতেই আমাদের প্রবোধের যে প্রশাসন গতকাল রাতের বেলায় আমাদের প্রবোধ নিয়ে বৈঠক মিটিং করেছেন। মিটিং করে তারা হলে ছাত্ররা 17 তারিখে ক্লাস শুরু হবে আমাদের। সেদিনে যাতে ছাত্রী সিট পেয়ে যায় সেটা হয়তো অনেকটাই আমরা সফল কাম করতে যাচ্ছি। ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের সহযোগিতা এসেছে। প্রভোস্টরাও সক্রিয় হয়েছে, হাউতে সক্রিয় হয়েছে। আজকে যেমন আমরা সকালে কাজে আমরা শুরুই করেছি। আমাদের শহীদ মিনার থেকে শুরু করে জাতির স্মৃতিসৌধ অদম্য তকদিসের এই স্মৃতিসৌধ করে আমরা রঙ্গন খালেদা জিয়া সমাধিস্থলে আমরা রয়েছে দোয়া পাঠ করে আবারও আমরা বিশ্ববিদ্যালয় অফিসে চলে যাব। বিশ্ববিদ্যালয়ে সবাইকে নিয়ে ভালো চললো এই প্রত্যাশায় আমরা ব্যস্ত করছি। এর মধ্যেও আমরা কিছু কার্যক্রম আমরা হাতে নেওয়া শুরু হয়েছে। জুলাই হত্যার যে বিচারকাণ্ড গুলো সেগুলো কার্যক্রম গতিশীল হয়েছে। আমাদের অলরেডি এই আগামীকাল একটা জরুরি সিন্ডিকেট রয়েছে, 15 তারিখে সিন্ডিকেট রয়েছে। এই যে তদন্ত কাজগুলো হচ্ছে, শুক্রবারে তদন্ত কাজ চললো আমাদের। কাজেই যে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম ত্রুটি বিচ্যুত আছে সেগুলো আমরা একত্রে আমরা দুই উপাচার্য এবং ভাইস চ্যান্সেলর নিয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করব এবং সবাই আমাদেরকে সহযোগিতা করবে এই প্রত্যাশা আমি রাখতে পারছি। স্যার, একটু জানতে চাচ্ছিলাম আসলে যে বছরের একদম শেষ সময় আপনার দায়িত্ব নিয়েছেন, সামনে নতুন বছরে বাজেট আসছে। তো বাজেটে এবারে বিশ্ববিদ্যালয়ের বাজেটে আপনারা কোন খাতগুলোকে বেশি গুরুত্ব দিতে যাচ্ছেন? এ বিষয়ে আপনার আলোচনা হয়েছে কিনা এখনো? ব্যাপারে এখনো আলোচনা হয়নি। তবে আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় পর মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতের যে বাজেট সেটা বাড়িয়েছেন এবং শিক্ষার্থী উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই হিসাবে আমরা মনে করি যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমরা একটি বাজেট উপস্থাপন করব। সেই বাজেট সরকার সনদে গ্রহণ করবেন এবং আমরা আগের চেয়ে ভালো বাজেট নিয়ে আমরা কাজ করি। আর বিশ্ববিদ্যালয়ে আমরা একটা বৈষম্যহীন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই, চেষ্টা করতে চাই। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমরা অতীতে দেখেছি যে ফেসিবাদ আমলে বিশ্ববিদ্যালয়গুলো একটি ছাত্র সংগঠন বেদুকে অন্য কোনো ছাত্র সংগঠন আটক করছে, করতে পারেনি, তারা করতে দেয়নি। তারা বিভিন্ন সময়ে ছোট ছোট শিক্ষার্থী যারা সাফল্য করেছে, ভরমানসন বাগাই করেছে, কাজের কেজি শুরু করে অত্যাচার করেছে, নিগ্রহণ করেছে এবং গণরমের কালচার তৈরি করেছেন। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে আগের মতো আর থাকবে না। এখানে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিয়ে তারা তাদের কার্যক্রম চালাবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে আমি মনে।